শুরু হয়ে গেছে। হ্যাঁ, পরিচালক চলে গেলেন, জাজমেন্টটা কি রয়েছে দেখবার আগ্রহ রয়েছে। বিভিন্ন কারণেই গত বেশ কয়েক বছর ধরে ভারতবর্ষের বিভিন্ন জায়গা বিচারের দাবিতে উত্তাল হয়েছে। 2024-এ আমাদের নিজেদের রাজ্য বা শহরও হয়েছে। ক্রমেই আমার মনে হয় বিচার কার হচ্ছে, কি বিচার হচ্ছে, সুবিচার হচ্ছে কিনা এবং বিচার কে করছেন, কারা কি ভাবনা থেকে করছেন সেটা ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তো সেই কারণে এই পরিস্থিতিতে বা বর্তমান সময় দাঁড়িয়ে নিঃসন্দেহে বিচার নিয়ে একটি ছবি সবসময়তেই আলাদা তাৎপর্য পাবে। ওয়ান্ডারফুল অ্যাডাপ্টেশন আমি বলবো সৃজিতের তরফ থেকে, যে এই স্ক্রিন প্লেটার এত সুন্দর অ্যাডাপ্টেশন, যে ও কন্টেম্পোরারি করেছে স্ক্রিন প্লেটাকে, রেলিভেন্ট করেছে আজকের যুগে, আজকের সমাজে যেই সমস্ত ইস্যু উঠে আসছে সেই সমস্ত ইস্যু অ্যাড্রেস করা হয়েছে এই ছবিতে। এবং সেই জন্যই হয়তো ও খুব বুদ্ধি করে নারী চরিত্র ঢুকিয়েছে, কারণ নারী চরিত্র না ঢুকলে একটা দিক তো অ্যাড্রেস করা বাকি থেকে যায়, সেটা হচ্ছে জেন্ডার বায়াসের কথা এবং আরও অন্যান্য ইস্যুস যেগুলো উঠে আসে না নারী চরিত্র থাকলে যা হয়। দেখো, ছবিটা তো মানুষের মনোজগৎকে নিয়ে, সেটা সময় নির্বিশেষে খুব যে বদলায় তা নয়। এটা বহু পুরনো টেক্সট, তাকে বহু যুগে, বহু দেশে, বহু ভাষায় নানাভাবে ইন্টারপ্রেট করা হয়েছে এবং এটা আজ থেকে 100 বছর পরও হয়তো ইন্টারপ্রেট করা হবে। এটা বেসিক্যালি মানুষের মনের আলো অন্ধকারের গল্প, সেটা সময়ের উপর খুব যে নির্ভরশীল তা আমার মনে হয় না, বা বলা যায় টাইমলেস। মানে সব সময় সেটা অ্যাপ থাকবে, যেই সময় হোক, কারণ মানুষের বেসিক মানসিকতা তো চেঞ্জ হয় না, বরাবরই সময়ের সাথে সাথে নতুন পালক অ্যাড হয়ে যাবে। তো এই ছবিটা যেহেতু মানুষের মানসিকতার কিছু কিছু গল্প, কিছু কিছু দিক বলে, তো এটা মনে হচ্ছে অ্যাপ থেকে যাবে। মানে সত্যি এই জিনিসটাকে সম্ভব করেছে, সেটা খুবই এক্সাইটিং একটা জিনিস। অভিনেতা হিসেবে যখন কাজ করতে গেছি তখনও খুব এক্সাইটেড ছিলাম এবং আলটিমেটলি আজকে যখন ছবিটা দেখছি তখনও বেশ এক্সাইটেডই লাগছে, কারণ ওই দিনগুলো মনে পড়ছে যেভাবে শুট হয়েছিল। ইটস মানে গ্রেট ইনিশিয়েটিভ সিরিজের তরফ থেকে, যে এরকম একটা ভাবনাকে সে রূপান্তরিত করেছে আলটিমেটলি। আমারও তাই যে 12 জন অভিনেতা একসাথে পুরো সিনেমাটাতে থাকা মানে আসলে পুরো সিনেমাটা জুড়ে অবাধ আড্ডার সুযোগ। হ্যাঁ, অবাধ আড্ডার সুযোগ, কারণ 12 ঘন্টার শুটিংয়ে অ্যাকচুয়ালি শুটিং সলিড হয় 3 ঘন্টা, 9 ঘন্টা হয় বিভিন্ন শিফটিং। সেই 9 ঘন্টা নিজেদের ছাড়া আর কেউ থাকে না অভিনেতাদের। এবার 12 জন বিভিন্ন বয়সী বন্ধু একসাথে হলে যা মজা হয়, হুল্লোড় হয়, যাতে শেখা হয়, সবকিছু মিলিয়ে একটা দারুণ এক্সপিরিয়েন্স। আমি প্রথমবার গোটা ছবিটা দেখলাম, খুব ভালো লাগছে, কারণ কাজের সময় যা হয় আপনার নিজের পার্টটায় বেশি মন দিই তো, কিন্তু তার সত্ত্বেও অন্যদের শর্ট চলাকালীন দেখেছিলাম। ইট ইজ ভেরি ইমপ্রেসিভ। এতজন সিনিয়র আশেপাশে, মানে বেশিরভাগ সিনিয়র, তো অনেক কিছু শিখলাম কাজটা করতে করতে এবং ফিনিশ প্রোডাক্টটা দেখে ভালো লাগছে। আশা করি দর্শকদের ভালো লাগবে, সেটাই তো আমরা চাই। সিনেমার নামে গানে সিনেমার নাম তো হয়, এটা একটা খুব পুরনো লেগেছি। আমার মনে হয় অ্যাডস টু দ্য ক্যাচিনেস অফ দ্য টাইম। খুবই চ্যালেঞ্জিং ছিল সবার ডেটস ম্যাচ করা, সবাই এত ব্যস্ত, সবাইকে 1 মাস ধরে রিহার্সাল করানো, তারপর এক জায়গায় শুট করা, তো দ্যাট ওয়াজ ভেরি ডিফিকাল্ট। আদারওয়াইজ এভরিওয়ান ইজ আ গ্রেট অ্যাক্টর, সো স্ক্রিপ্টটা লেখাটাই মেন চ্যালেঞ্জ। হ্যাঁ, ঠিকই বলেছেন, রেলেভেন্ট। তো হোপফুলি আজকের বর্তমান সমাজে দাঁড়িয়ে এই গল্পটা একটা পপুলারিটি পাবে বা একটা আইবলস পাবে, যেটা আরো এই রেলেভেন্সটা আর একটু চারিদিকে প্রতিধ্বনিত হোপফুলি দেয়। বহু বছর পরে এরকম একটা অনসম্বল কাস্ট এবং 12 জন তাবর অ্যাক্টর এখানে, তাদের সঙ্গে কাজ করতে পেরে এবং অনেকের সঙ্গে আবার অনেক দিন পরে কাজ করতে পেরে খুব ভালো লেগেছে। এবং এই যে টোটাল এক্সপিরিয়েন্সটা ছবিটার শুটিংয়ের আগের থেকে, যে টেবিল রিডিং, সবাই মিলে একটা এক্সারসাইজ করা, নিজেদের রিডিং করা এবং ইম্প্রোভাইজ করা, একে অপরকে হেল্প করা, সেটা টোটাল একটা টিচিং অ্যান্ড লার্নিং লেসন ফর মি। আর
এটা সবাই খুব আনন্দ করেছে, কারণ প্রত্যেকটা আপনারা ছবিটা দেখেছেন, দেখবেন যে সমস্ত সিনে সমস্ত অভিনেতা রয়েছে, তাই জন্য আমরা অনেক বেশি আনন্দ করেও শুটিং করেছি সবাই মিলে। দেখে নিশ্চয়ই ভালো লাগলো। এবার আমার ভালো লাগার মন্দ লাগাটা ইম্পর্টেন্ট নয়, ইনফ্যাক্ট আমরা যারা অভিনয় করেছি আমাদের কারোর ভালো লাগা মন্দ লাগাটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে দর্শক। হ্যাঁ, যারা দেখতে এলেন সকলেই বলেছেন ভালো লাগছে, কিন্তু আমার মনে হয় আজকে তো সবাই আমরা আমন্ত্রিত ইন্ডাস্ট্রির মানুষরা, আমি আশা করছি একদিন দুদিনের মধ্যে আমি নিশ্চয়ই দর্শকদের মধ্যে বসে ছবিটা দেখবো, তখন রিয়াকশনটা বুঝতে পারবো। আমি অ্যাটলিস্ট যে কটা চরিত্র আজ অব্দি প্লে করেছি সব কটা রোলই তাদের নিজেদের মতো করেই চ্যালেঞ্জিং ছিল, ঠিক সেরকম ভাবেই এই রোলটি, অরুন্ধতির রোলটাও ততটাই চ্যালেঞ্জিং। অনেক ধন্যবাদ SBF কে এবং অনেক ধন্যবাদ সৃজিত মুখার্জিকে, তিনি এনারা আমার ওপর আস্থা রেখেছেন এবং এই ছবিটা সত্যি একটা ভীষণ ভীষণ স্পেশাল একটা ছবি। অনেক এই ছবিটা আমাকে অনেক কিছু দিয়েছে, একটি বড় প্রাপ্তি, কারণ এই রকম কো অ্যাক্টার্স দিয়েছে, তো মানে আই হ্যাভ নো কমপ্লেন্টস। সেখানে নিজেকে কিভাবে রেডি করেছিলে, ওঠা বসা কিরকম ছিল? আমাদের সবারই প্রথম দিন থেকেই, যেহেতু এটা তোমরা দেখতে পাচ্ছ একটু ডিফারেন্ট কাইন্ড অফ আ ট্রিটমেন্ট ছবিটার, যেখানে আমরা 12 জনই সমস্ত সিনে একসাথে আছি। অনেক সময় মাল্টিকাস্ট হয়, কিন্তু আমার ধরো কারোর সাথে দেখা হলো, কারোর সাথে সিন থাকলো, কারোর সাথে সিন থাকলো না। এখানে কিন্তু আমরা ইকুয়ালি 12 জন সমান তালে সমান সময় একসাথে ছিলাম। আর তো আমাদের অনেক কটা টেবিল রিড, ওয়ার্কশপ সেগুলো হয়, তারপর কিছু 1:1 ওয়ার্কশপ হয়, ঠিক সেইভাবেই অরুন্ধতি চরিত্রটা করে দেয়। সৃজিতা যখন এই ছবিটা বানিয়েছিলেন, ইনিশিয়ালি ছবিটার নাম ছিল ডাজন। বেশ অনেক বছর পর ছবিটা ফাইনালি এখন সত্যি বলে সত্যি কিছু নেই, এবং এখন আপনারা দেখছেন ঠিক তখন যেই সময় স্ক্রিপ্টটা লেখা হয়েছিল তখন যতটা যুগোপযোগী ছিল ছবিটি, আমার মনে হয় আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু ঠিক ততটাই রেলেভেন্ট এই ছবিটি। আমাদের করার কথা আমরা করেছি, এবার তো দর্শক যা বলবেন সেটাই আমরা মেনে নেব। আমি খুব টেনসড হয়ে বসে এতক্ষণ দেখেছি, যদিও আমি পুরোটা ঘটনাটাই সাক্ষী ছিলাম, কিন্তু আজকে নতুন করে আবার একটা এটা আমি খুব ইন্টারেস্টিং দেখেছি। শুরু থেকে শেষ পর্যন্ত যেভাবে উঠেছে পড়েছে, এই একরকম সত্য হচ্ছে আবার পাল্টে যাচ্ছে, এইটা আমার কাছে ভীষণ আনন্দের লেগেছে, বিস্ময়কর লেগেছে। খুব যে সহজ নয় এই ছবিটা তৈরি করা এবং এই গল্পটা বলা, এই গল্পটা বলেও লোকজনকে মানে অ্যাট্রাক্ট করে রাখা। আমার এখন অবধি বেশ জমজমাট লাগলো, হাফ টাইম অবধি দেখলাম, বেশ জমজমাট লাগলো। তবে থেকে এইটার অফার পেয়েছি, জেনেছি যে এই ছবিটা হচ্ছে এবং আমি এই চরিত্রটা করবো এবং আমার সাথে যারা কো অ্যাক্ট্রেস তারা এরা রয়েছেন, তবে থেকেই খুব ভালো লাগছে। একই ফ্রেমে 12 জনকে আবদ্ধ অভিনেতা, সেই সঙ্গে একই ফ্রেমে দেখা যাচ্ছে, সেটা কতটা ভালো লাগা? খুবই ভালো লাগা। এইগুলো এরকম ভাবে ভাষায় প্রকাশ করা মুশকিল। আমি এখানে যারা অভিনয় করেছে তুমি 12 জন, তার মধ্যে একমাত্র কৌশিক গাঙ্গুলি আর অনন্যা ছাড়া বাকি সবার সাথেই আগে অভিনয় করেছিলাম। তো এবারে খুবই সবাই মিলে এবং এটা অন্যভাবে শুট করা, যে সব সময় সবাইকে থাকতে হয়েছে এক নাগারে প্রত্যেকটা সিন জুড়ে, তো সেটা একটা অন্য ধরনের অভিজ্ঞতা, সবাই খুব এনজয় করেছে। এটা একটা ক্লাসিক্স অলমোস্ট, এটাকে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে বারবার অ্যাডাপ্ট করা হয়েছে, অনুবাদ করা হয়েছে, সৃজিত তার মতো করে করেছে, এবং সেইটা কিরকম লাগবে অবশ্যই সেটা সময়ের সাথে খাপ খাইয়েই হয়েছে। দর্শকরা এবার দেখে বলবেন বাকি। খুব ইন্টারেস্টিং একটা সিনেমা, অন্য ধরনের একটা সিনেমা। জেনারেলি এই ট্রিটমেন্টের বা এই ধরনের সিনেমা তো খুব একটা আমাদের এখানে হয় না। আমার অত্যন্ত প্রিয় যারা অভিনেতা তারা এই সিনেমায় কাজ করেছেন, আমার প্রিয় পরিচালকের সঙ্গে আমি সৃজিত মুখার্জি এবং শ্রী ভেঙ্কটেশ ফিল্মস তাদের ধন্যবাদ জানাতে চাই। এমন একটা ইন্টারেস্টিং এবং বিখ্যাত একটা সাবজেক্ট যে বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে সেটা সারা পৃথিবীতে চর্চিত। তো এই সিনেমাটার সঙ্গে না মানে এমন কিছু সিনেমা যার সঙ্গে হিট ফ্লপ এই ধরনের কথাগুলো আসতে নেই, যে কাজগুলো হওয়া দরকার। আর আরও সব থেকে বড় ইন্টারেস্টিং ফ্যাক্টর যে এই সিনেমাতে কোনো একটি খুব গুরুত্বপূর্ণ চরিত্র আমার করবারও কথা ছিল, সৃজিত আমায় অ্যাপ্রোচ করেছিলেন পরিচালক, কিন্তু সেই সময় আমার অন্য একটি কাজের ব্যস্ততার জন্য এই সিনেমাটি আমার করা হয়নি। কিন্তু যে বা যিনি এই চরিত্রে অভিনয় করেছেন, যেটা আমার করবার কথা ছিল, ইকুয়ালি
তারা প্রত্যেকেই ব্রিলিয়ান্ট কাজ করেছেন। আবার বলছি যে শেষ অবধি এটা টান অন্য ধরনের থ্রিলার, যেটা আমাদের ইমোশন এবং যুক্তিকে নাড়া দেয়। এই সময় আমরা বেশ কিছু বিষয়ে কোর্টের ভার্ডিক্ট নিয়ে আমরা অনেকে অনেক কথা বলি। আমাদের বিচারক বা জাস্টিস যারা দেন, জাজেসরা, অনারেবল জাজেসরা, তাদের বিচারের রায় আমাদের শিরোধার্য, কিন্তু অনেক জাজমেন্ট আমাদের পছন্দ হয়, আবার অনেকের হয় না। সো তার মাথার ভেতরে কি হয়, তিনি কতটা প্রেশারের মধ্যে থাকেন। তো আমার মনে হয় যে এই সিনেমাটা এই সময় দেখলে অনেকের ক্লিয়ার হবে যে একজন জাজের পক্ষে কতটা মাথায় প্রেশার নিতে হয়। সো এটা সবার দেখা উচিত, ভালো সিনেমা উইথ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। আমি বা পশ্চিমবঙ্গের সবাই দল মত পেশা নিরপেক্ষভাবে আমরা দেখতে চাই। আমরা জানি যে এই ঘটনাটা কেউ ঘটায়নি, আমরা অনেকে রায় নিয়ে কথা বলেছি, বাট এই রায়েতে জাজ আলটিমেটলি যে প্রায় 170 পাতার যে বয়ান লিখেছেন, সেটা কি আমরা কেউ পড়েছি? আমরা পড়িনি। সেখানে কিন্তু ছত্রে ছত্রে তিনি এটা জানিয়েছেন যে পুলিশের দিক থেকে যে ইনভেস্টিগেশন বা কাজ সেখানে ফাঁকি রয়ে গেছে। আমরা এটা নিয়ে কেউ কথা বলছি। আজকে যিনি সঞ্জয়ের গ্রেপ্তার হয়ে যে রয়েছে, যার ফাঁসির বা যাবজ্জীবনের অর্ডার কোনটা হবে লোকে অপেক্ষা করছিল, যাবজ্জীবন হয়েছে, তার যিনি লয়ার কবিতা সরকার, তিনি মারাত্মক বিস্ফোরক বক্তব্য রেখেছেন, এবং সেটা পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য বিভাগ এবং পুলিশ বিভাগের দুর্বলতার ওপরে। এবং তারা বলছেন যে অন্য কাউকে বাঁচাবার চেষ্টা হচ্ছে। আসলে কি, আমার মনে হয় যে আমরা হাইকোর্টের দিকে তাকিয়ে থাকবো, কারণ একটা পর্যায়ে পেরিয়েছে রায়ের, আর কিছুই নয়। হাইকোর্ট চুলচেরা বিশ্লেষণ হবে, তো সেদিকে আমরা তাকিয়ে চাই। যারা জড়িয়ে রয়েছে নেপথ্যে, সঞ্জয়ের মতো প্রত্যেকেরই কড়া শাস্তি হোক, কিন্তু এখন নয়। যদি এখন কড়া শাস্তি কারুর হয়ে যায়, চরম শাস্তি, তাহলে অনেকগুলো মুখ বন্ধ হয়ে যাবে। সো সেটাই আমরা সকলেই চাই। অ্যান্ড সত্যি বলে সত্যি কিছু নেইতে, তেমনটাই খুব ইন্টারেস্টিং জিনিস হয়েছে। এটা কাকতালীয় হয়তো, কিন্তু অনেক আগে থেকেই প্ল্যানিংটা করছি। হ্যাঁ, আমার মনে হয় যে অডিয়েন্স যে সিচুয়েশনটা, কোন রায় পছন্দ নয়, একজন জাজের মাথায় কি চলে, কি প্রেশার নিতে হয়, সবটা মিলিয়ে কিন্তু কোথাও একটা মানুষ অনুভব করতে পারবেন। আপাতত একটু ঘোরের মধ্যেই আছি আমি। মানে একেবারে এতটা রিফ্রেশিং ছবিটা, ইন দ্য সেন্স দ্যাট এতটা অভিনবত্ব আছে, গল্প বলার অভিনয় তো ছেড়েই দিলাম, অভিনয় কাকে ছেড়ে কার কথা বলবো, প্রত্যেকে সেরাটা উজাড় করে দিয়েছে। এবং আমার মনে হয় প্রত্যেক অভিনেতার, এত ভালো ভালো অভিনেতাদের অভিনয় দেখার জন্য এই ছবিটা একবার করে দেখা উচিত। আর সৃজিতের এইখানে যেভাবে উপস্থাপনা করেছে, যেভাবে গল্পটা বলেছে, খুব মন দিয়ে দেখতে হবে ছবিটা। সত্যি এই ছবিটা অনেকদিন আমার মধ্যে থাকবে, এটুকুই বলতে পারি। দুর্ধর্ষ লেগেছে, দুর্ধর্ষ। এরকম ছবি দেখিনি আমি বাংলায়। অসম্ভব ভালো ছবি, অসাধারণ অভিনয় করেছে সবাই। আর প্রত্যেকটা আর্টিস্টের মধ্যে যে খিদেটা থাকে ভালো অভিনয় করার জন্য, ভালো রোলের জন্য, এই ছবিটা সেরকম একটা আইডিয়াল ফিল্ম। সৃজিতের করা মাস্টারলি দা।